সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো বাইবেলের 9টি সত্য। প্রথম পয়েন্ট হয়ে গেছে। প্রথম পয়েন্টটি ছিল পরমেশ্বর রয়েছে। তো আজকে তার 2 আর 3 নম্বর পয়েন্ট। আজকে তার দ্বিতীয় পয়েন্টটি হলো সৃষ্টি ঈশ্বর বানিয়েছেন 9 থেকে 2, অর্থাৎ 9টি যে সত্য, ওই 9টির মধ্যে আজকে তার দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বরে কি রয়েছে? সৃষ্টি ঈশ্বর বানিয়েছেন। কোথায় লেখা আছে? উৎপত্তি 1 অধ্যায় 1 নম্বর বাক্য। শুরুতে, অর্থাৎ ইন দ্য বিগিনিং, যখন কিছু ছিল না, আপনি ছিলেন না, আমি ছিলাম না, সায়েন্টিস্ট ছিল না, কোনো বিদ্যমান ছিল না, কোনো পড়ালেখা ব্যক্তি ছিল না, ওই সময় কি শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। ইন দ্য বিগিনিং ইংরেজিতে কি লেখা রয়েছে? ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। ইব্রানীয় 11 অধ্যায় 3 নম্বর বাক্যে দেখুন কি বলছে। বিশ্বাসে আমরা বুঝতে পারি যে বিশ্ব ভূমণ্ডল ঈশ্বরের মুখের কথাতেই সৃষ্ট হয়েছিল। উনোনে বলেছে আর জিনিস তৈরি হয়ে গেছে। উনোনে মুখে বলেছে আর জিনিস তৈরি হয়ে গেছে, যাকে আমরা বলি উপরের দুনিয়া, আকাশ, গঙ্গা, মিল্কি ওয়ে, সোলার সিস্টেম আর পৃথিবী, মঙ্গল গ্রহ, এ সবকে মাত্র মুখের কথাতে বলে তৈরি করেছেন, মুখের কথাতে বলে বানিয়েছেন। পৃথিবীর কথা বলি, বিশাল সমুদ্র, উপরের আকাশ, জানোয়ার, জীবজন্তু, পাখি, ফল, গাছ, চারা, ফুল আর লাস্টে মানুষ, এ সবকে এক পরমেশ্বর বানিয়েছেন। আর এ বাইবেল বলে, কে বলে? বাইবেল বলে কি এই পরমেশ্বর শব্দ পাঠিয়েছে আর জিনিস বেনে গেছে। তো বন্ধুরা, আমি এর দ্বিতীয় পয়েন্ট কেন বলছি, কেন রেখেছি? কেননা পৃথিবী হঠাৎ করে আসেনি আর ও কারোর ভরসাতে নেই, এরকম না। পরমেশ্বর যার কথা আমি বলছি, উনি এই প্ল্যানেটকে নিজের হাতে রেখেছেন, প্ল্যানেটকে নিজের হাতে নিয়ে চলছে আর ও চালাচ্ছে। আশা করি আপনারা এই দ্বিতীয় পয়েন্টটি বুঝতে পেরেছেন। এবার আসবো তৃতীয় পয়েন্টে। তো বন্ধুরা, যাকে আমরা বাইবেল বলি, তৃতীয় পয়েন্টটি হলো শয়তান রয়েছে। তো বন্ধুরা, যাকে আমরা বাইবেল বলি, এতে এক সত্য রয়েছে, যদি পরমেশ্বর রয়েছে তো শয়তানও রয়েছে। তো এর তৃতীয় পয়েন্ট রয়েছে কি, এই পৃথিবীর ওপর এক এরকম শক্তি কাজ করছে, এক এরকম ডার্ক ফোর্স রয়েছে, যাকে মানব জাতিকে বুঝতে হবে। আমরা কোনো কথা না জেনে বিশ্বাস করি এই বিষয়ে আমরা জীবন কাটাতে পারবো না। আমাদের জানা বহুতই জরুরি। এরকম অনেক লজিক আমি আপনাদের দিতে পারি। যখন আপনি রাস্তাতে চলেন, আপনাকে বলা হয়, ঘর থেকে, বাইরে থেকে, বন্ধু বান্ধব থেকে, টিচার থেকে বলা হয়, রাস্তায় চলার সময় সাবধান থাকো, বলে কি না? আপনি যখন কোথাও ট্রাভেল করেন তো বলে কি, সাবধান থেকো। এমনকি আপনি ঘরে রয়েছেন তো ঘরেও বলে সাবধান থাকো, দরজা জানলা বন্ধ রাখো, চোর আসতে পারে বা কেউ লুটে নিয়ে যেতে পারে। বাচ্চাকে যখন আপনি স্কুলে পাঠান তো মা বাবা ওকে পাশে বসিয়ে বুঝিয়ে দেন কি স্কুলের ভেতরে সুরক্ষিত থাকবে। কেউ যদি কিছু খাবার জিনিস দেয় তো ওটা খাবে না। এরকম অনেক জিনিস, এর লজিক আমি আপনাদের কত দিতে পারি। জন্ম থেকে মরা পর্যন্ত মানুষকে একটি কথা মনে রাখতে হবে কি, আমাকে সতর্ক থাকতে হবে। একটি কথা কি না, আমাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আর এজন্য আপনাকে এও বুঝতে হবে
কি এই পৃথিবীর ওপর মানব জাতিকে ভটকানোর জন্য, মানব জাতিকে ঈশ্বরের থেকে দূরে করার জন্য এক এরকম শক্তি রয়েছে যাকে বলে শয়তান। আজ থেকে 2024 বছর আগে যার কথা আমি বলছি, যিশু খ্রিস্ট। ওই 24 বছর আগে যিশু খ্রিস্ট অর্থাৎ জিজেস, ইসুয়া, উনি এই ব্যক্তি অর্থাৎ কোন ব্যক্তি? শয়তানের কথা কি বলেছেন দেখুন। যোহন 8 অধ্যায় 44 নম্বর বাক্যে কি বলছি? দিয়াবল অর্থাৎ শয়তান তোমাদের পিতা। কি বলছে? যোহন 8 অধ্যায় 44 নম্বর বাক্যে বলছে যে শয়তান অর্থাৎ দিয়াবল তোমাদের পিতা এবং তোমরা তার পুত্র। যিশু এরকম লোককে যে পরমেশ্বরের থেকে দূর, যে পরমেশ্বর সত্য কথাকে জানে না, ওদের বলে কি তোমরা তোমাদের পিতা দিয়াবল বা শয়তানের পুত্র। ও যিশুর স্টেটমেন্ট, এ হচ্ছে যিশুর স্টেটমেন্ট। বাইবেলের কথা এজন্য আমি রেখেছি আর 9টি সত্য বাইবেল থেকে, যা প্রত্যেক মানুষকে মানতে হবে। তো বন্ধুরা, যখন আপনি পরমেশ্বরের নয় তো আপনি শয়তানের, যদি আপনি শয়তানের না তো আপনি পরমেশ্বরের, কেননা এতে তৃতীয় কারোর নাম নেই। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। আমি জানি যারা যারা আমাকে শুনছেন ওনাদের মাথাতে অনেক কথা, অনেক প্রশ্ন হয়তো উঠছে, কিন্তু শুনুন এ বাইবেলের কথা। আপনার ইচ্ছা আপনি কি ভাবছেন বা কি মানেন ও আলাদা বিষয়, কিন্তু এ ফ্যাক্ট, এ সত্য। আরো একটি বাক্য দেখুন, প্রথম যোহন 5 অধ্যায় 19 নম্বর বাক্যে কি বলছে? বলছে যে আমরা জানি যে আমরা ঈশ্বরের লোক, কিন্তু সমস্ত জগৎ রয়েছে পাপাত্মা শক্তির কবলে। বাক্যে কি বলছে? যে সমস্ত জগৎটাই পাপাত্মার কবলে রয়েছে, অর্থাৎ শয়তানের কবলে রয়েছে। আমি কি বলেছিলাম? যদি আপনি শয়তানের হয়ে থাকেন তাহলে আপনি পরমেশ্বরের নন, যদি পরমেশ্বরের হয়ে থাকেন তাহলে আপনি শয়তানের নন। এই ব্যক্তি, এই পৃথিবীর ওপর যখন কোনো বাচ্চার জন্ম হয়, এই পৃথিবীর ওপর যখন কোনো বাচ্চার জন্ম হয়, বহুতই ধ্যান দিয়ে শুনুন বন্ধুরা, ও আত্মিক অন্ধ হয়ে থাকে, স্পিরিচুয়াল ব্লাইন্ড। আর ও আত্মিক অন্ধাপন ততক্ষণ থাকে যতক্ষণ না ওকে সত্য পরমেশ্বরের পরিচয় না হয়। আর যিশু তো এই করেছিল, আর যিশু তো এই করেছিল। এই ছোট্ট একটা কানেকশন দিচ্ছি আপনাদের। কানেকশন কি দেখুন, এক ব্যক্তি ছিল যিশুর পাশে, ওর নাম ছিল যোহন। ওর নাম কি? যোহন। ইংরেজিতে বলে জন দা ব্যাপটিস্ট। ও জেলে ছিল, কেননা হেরোদেসের কারণে ওকে জেলে যেতে হয়েছিল। তখন কার কথা বলছি? উনি নিজের শিষ্যদেরকে ডাকলেন, কে? জন দা ব্যাপটিস্ট। আর বলে কি, যার আমি সাক্ষ্য দিয়েছিলাম মানে যিশু, ওকে গিয়ে জিজ্ঞাসা করো কি আপনি নাকি অন্য কেউ। এই বিষয়কে নিয়ে যোহনের শিষ্য যিশুর কাছে আসে মথি 11 অধ্যায়ে। আর যিশু বাক্য 4-এ কি বলছে দেখুন, বলছে যে 4 ও 5 কি বলছে দেখুন। এর উত্তরে যিশু তাদের বললেন, তোমরা যা শুনেছ ও দেখেছ যোহনকে গিয়ে তা বলো। কি বলছে? এর উত্তরে যিশু কি বললেন? বললেন যে তোমরা যা শুনেছ এবং দেখেছ যোহনকে গিয়ে তা বলো। অন্ধরা দৃষ্টিশক্তি পাচ্ছে। এ কোন অন্ধাপন? এ শারীরিক অন্ধের কথা বলছে না, এ বলছে আত্মিক অন্ধাপন। একে কিভাবে শেষ করে জানেন? যিশু বলে কি, বাক্য 6 পড়ছি, বলে কি, ধন্য সেই লোক আমাকে গ্রহণ করতে যার কোনো বাধা নেই। বাক্য 6-তে কি বলছে? যে ধন্য সেই লোক আমাকে গ্রহণ করার যার কোনো বাধা নেই।
তো এর অর্থ এই হলো কি যিশুর কারণ, অর্থাৎ বহুতই ধ্যান দিয়ে শুনুন। বলছে কি যদি আপনি যিশুকে না বোঝেন তো ঠোকর খাওয়ার চান্স লক্ষ গুণ বেড়ে যাবে। যদি যিশুকে বুঝে যান তো ঠকবেন না। জন দা ব্যাপটিস্টের সাথে এই হচ্ছে। তো এক হলো পরমেশ্বর, দ্বিতীয় হলো উনি দুনিয়া বানিয়েছেন, আর তৃতীয় সত্য কি আপনাকে এ মানতে হবে কি এক শয়তান রয়েছে যে আপনাকে ভটকাতে পারে। এ হচ্ছে তৃতীয় পয়েন্ট। তো ওর থেকে বাঁচুন, কেননা লেখা আছে ও তোমাদের পিতা। কেননা লেখা আছে কি ও তোমাদের পিতা আর মিথ্যার পিতা, এর কাছে সত্য নেই। যিশু বলে আমাকে যেদিন তুমি জেনে যাবে, সত্যকে যেদিন জেনে, কি বলছে, সত্যকে যেদিন জেনে যাবে তুমি আজাদ হয়ে যাবে। কার কাছ থেকে? ওই পিতা থেকে। ওই পিতা, এই পিতাকে জানার জন্য আর ওই পিতার কাছ থেকে মুক্তি পাবার জন্য মাঝে দাঁড়ায় আপনার আর আমার যিশু, মানব জাতির জন্য। আরেক কথা বলি, ধ্যান দিয়ে শুনুন। যে শুয়ে থাকা ব্যক্তি আর মারা যাওয়া ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা যে ব্যক্তি শুয়ে আছে না ওর দেশ আছে, না ওর জাত আছে, না ওর ধর্ম আছে, না ওর কোনো আপন কেউ আছে, না ওর কোনো প্রপার্টি রয়েছে, না ওর কিচ্ছু নেই। ও যখন শুয়ে আছে ও টোটাল শূন্য, জিরো। আর এই হলো মরে যাওয়া ব্যক্তির সাথে, আর ওই হলো মরে যাওয়া ব্যক্তির সাথে। যখন কোনো মানুষ মরে যায় তো ওর কেউ নেই, ওর কিচ্ছু নেই। দেশ পরে এসেছে, জাতি, ধর্ম, প্রপার্টি, আপন কেউ পরে এসেছে। সবার প্রথমে আসে আপনাকে বানিয়েছে কে। যত মসিহ লোক রয়েছেন, যিশুকে মানা ব্যক্তি, আপনাদেরকে একটা কথা বলে দিই কি আপনার উদ্ধার হয়ে গেছে। যোহন 17:3 যিশু বলছে কি উদ্ধার আপনার তখনই হয়েছে যখন আপনি সত্য ঈশ্বরকে জেনেছেন আর উনি যাকে পাঠিয়েছেন অর্থাৎ যিশু। অনন্তকালের জীবন এ কি তুমি সত্য ঈশ্বরকে আর ওই ঈশ্বর যিশুকে যিনি ওকে পাঠিয়েছেন জানো? যদি না জানেন তো কাম সে গয়া, খতম, ওখানেই খেল খতম। মতি 16:26 বাক্যকে কখনোই ভুলবেন না। সবাইকে বলছি, যিশু বলে তুমি পুরো দুনিয়াকে জিতে নিয়েছো, দুনিয়াতে সবকিছু পেয়েছো, যা চেয়েছো তাই পেয়েছো, কিন্তু নিজের আত্মাকে বাঁচাতে পারলে না। সোল, আত্মাকে বাঁচাতে পারলে না। বাদশাহ সিকান্দার মনে আছে? আলেকজান্ডার, দা গ্রেট কিং আলেকজান্ডার, আপনাদের মনে আছে? ওর বারে বলা হয় কি পুরো দুনিয়াকে জিতে নিয়েছে, কিন্তু যখন গিয়েছে 2 হাত খালি। এ কঠিন সত্য, এ কটু সত্য আপনাকে স্বীকার করতেই হবে।